এই সুলাইমানকে আনছি হচ্ছে ওই যে বালি ছিল, ওই বালিগুলা থেকে টেনে টেনে আনছি। আপনাদেরকে এই মুহূর্তে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এই হর্নটা আমাদের আসলে মানে ভালো লাগে নাই, হাইওয়েতে এটা অনেক কষ্ট দিছে। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা মিনি বান্দরবন, সাথে রয়েছে সুলাইমান। আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। চলে এসেছি চা খেতে। তো সবখানে আসলে চিনি ছাড়া চা পাওয়া যায় না, এই দোকানটাতে চিনি ছাড়া চা খাইলাম। এই যে, কেমন আছো তুমি? ওকে গত বছর আমরা অনেক মজা খাওয়াইছি, এই জন্য এইবারও সে আসছে। কেমন আছেন হেলেন? কেমন লাগতেছে? ও আর কুকুরগুলো দেখছেন, মুরগির বাচ্চাগুলো খায় না? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। ওই যে আনারস মার্কার সোহেল সরার ভাইয়ের যে সিএনজি আছে, ওখানে মাইক বাজতেছিল, রিকোয়েস্ট করাতে বন্ধ করছে। সোহেল সরার ভাইরে ভোট দিয়ে দিয়েন আপনারা, কক্সবাজারের পাশে যারা আছেন। মার্কেটিং করে দিলাম, আর থ্যাংক ইউ একটু সাউন্ডটা কমানোর জন্য। একটু পরে যাব হচ্ছে আমরা ইনানির দিকে গিয়ে ওইখানে আমার বাইকের একটা শর্ট রিভিউ আপনাদেরকে দিব। বাইকটা কিভাবে আমরা নিয়ে আসলাম, কিংবা কত কিলোমিটারে কি কি করছি, তারপর বাইকের মাইলেজ কেমন পাইলাম, বাইকের ব্রেকিং কোয়ালিটি কেমন ছিল, পেছনের সিট কোয়ালিটি কেমন ছিল, পিলিয়ন কমফোর্ট কেমন ছিল, বাইকের সাসপেনশন কেমন ছিল, সবকিছুর একটা ছোট্ট ডিটেলস আপনাদেরকে দিব। তো চাটা শেষ করি, চা শেষ করে এরপরে চলেন ইনারের দিকে যাই। To the city streets, we began to feel the fire. We rise like বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই লোহার ব্রিজটা ক্রস করতেছি। এর আগে আরটিআর 2B দিয়ে এই লোহার ব্রিজ পার হয়েছিলাম। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের ঠিক ইনানি বিচে, এবং সাথে রয়েছে আমার মোটরসাইকেল সুলাইমান। এই সুলাইমানকে আনছি হচ্ছে ওই যে বালি ছিল, ওই বালিগুলা থেকে টেনে টেনে আনছি। আপনাদেরকে এই মুহূর্তে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এটা একটা প্রমাণ দেখাই, এদিকে আসেন। একটা অবস্থা হয়েছে, এই দেখেন, এই পর্যন্ত আমাদের বালু চলে আসছে। এই দেখেন, এইখানে বালু চলে আসছে, মানে চেইনের অবস্থা দেখেন, অবস্থা একেবারে খারাপ, দুর্বিষহ অবস্থা। এটা নিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে ওয়াশ করাইতে হবে। আমাদের আজকে মেইন বিষয়টা হচ্ছে এই মোটরসাইকেলটার পোটেনশিয়ালিটি। প্রথম 1000 থেকে 1500 কিলোমিটার রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। পোটেনশিয়ালিটি টেস্ট করা হয়ে গেছে, মানে এটা অনেক বালুর ভিতরে, এই ডাবা বালুর ভিতরে আমরা এটা চালায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, এটা কোনো প্রকার সমস্যা দেয় নাই। ঢাকা থেকে আমরা যখন আসছি আমাদের প্রায় 1500 টাকার তেল লাগছে পুরো ট্যাঙ্ক ফুল করে, কিন্তু রাস্তাতে কোনো জায়গাতে আমাদের তেল ভরা লাগে নাই নতুন করে। এটাতে আমরা 43 মাইলেজ পাইছি। যে একটা 250 সিসি বাইক, সবাই বলছে মাইলেজ নিয়ে অনেক সমস্যা হবে, মাইলেজ নিয়ে অনেক সমস্যা ফেস করবো, বাট সত্যি কথা বলতে এটার মাইলেজ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। একটা 250 সিসি বাইক হিসাবে 43 কিলোমিটার মাইলেজ পাওয়া কিন্তু মুখের কথা না। যদিও আমি এটাতে অকটেন বুস্টার ইউজ করছি, আপনারা চাইলে অকটেন বুস্টার ছাড়াও টেস্ট করে দেখতে পারেন। অকটেন বুস্টার ছাড়া আমি এটা 40-এর উপরে পাইছি, অকটেন বুস্টার দেওয়ার পর আরও 3% মাইলেজ পাইছি। খালি নামে দিয়ে রাখছে 300 mm, ব্যাপারটা কিন্তু ভুল। এটা কিন্তু কামেও 300 mm, সেই প্রকার ব্রেকিং ছিল। আমরা দুইজন পিলিয়ন নিয়ে কিন্তু সেই ঢাকা থেকে বাইক চালায় এই কক্সবাজার আসছি। ব্রেক আমাদেরকে 1 সেকেন্ডের জন্য অসন্তুষ্ট করে নাই। অনেকে বলছে টায়ার চেঞ্জ করার জন্য, অনেকে বলছে যে টায়ারের যেই গ্রিপগুলো, এই গ্রিপগুলো আমরা ভালো পাবো না, চেঞ্জ করে ফেললে বেটার। এইটার টায়ারও আমাদের ভালো ছিল। আমরা এভারেজ 90 করে চালাইছি, তাই না? প্রায় 90 করে চালাইছি, আমাদেরকে কোনো প্রকার সমস্যা আমরা ফেস করি নাই। সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশন এটা ভালোই সাপোর্ট দিছে। যদিও আমার সাসপেনশনটা আমরা যখন ঢাকায় ছিলাম
আমার এই সকাপের তেল লিক করতেছিল, আমি এটা বাজাজের থেকে পাল্টাই নিছি। বাজাজ ওয়ালা আমাকে এটা পাল্টাই দিছে, নতুন সকাপ দিছে। নতুন সকাপ হিসাবে আলহামদুলিল্লাহ আমার কাছে মানে ভালোই ব্যাকআপ দিছে, এখনো পর্যন্ত মানে অয়েল সিল কাটে নাই। এই যে পেছনে যে সাসপেনশনটা, এটা যদি এক ঘাট কমায় নিতে পারতাম তাহলে আমরা এটাতে আরো ভালো একটা টান দিতে পারতাম। এটা আসলে শুরু থেকে একদম লাস্ট ঘাটে দেওয়া আছে, লাস্ট ঘাটে দেওয়ার কারণে আমরা একটু বাম্পি রোডের মধ্যে গাড়িটা একটু বেশি দুলছে, একটু কষ্ট হয়েছে। যদি এটা এক ঘাট নামায় নিতাম তাহলে একটু হার্ড করা যাইতো। এই যে এক্সজস্টটা, এই এক্সজস্টটা এক ফোঁটাও গরম হয় নাই, আমাদের পায়ের নিচে থেকে কোনো প্রকার হিট জেনারেট হয় নাই, যার কারণে পুরো রাস্তার মধ্যে আমরা জাস্ট মাত্র খালি একবার ব্রেক দিছি কুমিল্লাতে। কুমিল্লার পরে আমরা কোনো ব্রেকই দেই নাই। এটা অয়েল কুল ইঞ্জিন হওয়ার সত্ত্বেও এটা কিন্তু কোনো প্রকার হিট জেনারেট করে নাই। অনেকে বলছে যে ইঞ্জিন হিট হয়ে যাবে, ইঞ্জিন হিট হয়ে গেলে অয়েল কুল ইঞ্জিন কিংবা এয়ার কুল ইঞ্জিনে অনেক বেশি রেস্ট দিতে হয়, কিছু দূর 100 কিলো পর 50 মিনিট কিংবা 20 মিনিট 30 মিনিট রেস্ট দিতে হয়। বাট এটা অয়েল কুল ইঞ্জিন, আমার পারফরমেন্সও ড্রপ করে নাই, কোনো প্রকার টানেও সমস্যা নেই আল্লাহর রহমতে। এটা আমাদেরকে কোনো বদার করে নাই, আমরা একটা নিয়ে চলে আসছি একটা ব্রেক দিয়ে। এটার ক্লাচের কথা যদি বলি, পুরো রাস্তাতে আমাদের মোটামুটি 400 কিলোমিটারের মতো রাইড করছি। 400 কিলোমিটারের মধ্যে এটার ক্লাচও এক ফোঁটা আমাদের এটা আসছে না যে হাতে ব্যথা করবে কিংবা স্টিভ হয়ে যাবে কিংবা হার্ড হয়ে যাবে, এই ধরনের কোনো সমস্যা আমাদের হয় নাই। এটা তো স্লিপার ক্লাচ, আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলতে চাই না। এটার মধ্যে কিন্তু বিল্ট ইন আমরা চাইলে ফগ লাইট, চাইলে হর্ন লাগাইতে পারতাম। সত্যি কথা বলতে এটার মধ্যে যে হর্নটা লাগানো হয়েছে অলরেডি দেখেন বসে গেছে। এই যে হর্নটা, এই হর্নটা আমাদের আসলে মানে ভালো লাগে নাই। হাইওয়েতে এটা অনেক কষ্ট দিছে। আমি বাজাজ কর্তৃপক্ষকে বলবো যে আপনারা 3,40,000 টাকা দিয়ে একটা বাইক দিতেছেন, এটাতে আপনারা 2টা হর্ন দিতেই পারেন। যদি এমন হয় যে 2টা হর্নের বাজেট আপনাদেরকে দেয় না এই কোম্পানি, তাইলে লাগলে আপনারা নিজের পকেট থেকে খরচা করে হলেও এই 250 সিসি বাইক হিসাবে এই বাইকের মধ্যে অবশ্যই 2টা হর্ন দিবেন এবং লাউড হর্ন দিবেন। এই হর্নটা হাইওয়েতে মানে অলরেডি দেখেন দম ছাড়িয়ে দিছে, দেখছেন জীবন বেড়ে যেতেছে এটা, দেখছেন এটা থ্রোটল দিলে এটার হর্নটা একটু বাড়ে। এই হর্নটা আসলে আমরা চাই না, আমরা বাইকাররা চাই একটু লাউড হর্ন। আমরা যেহেতু হাইওয়েতে ট্যুর করি, হাইওয়েতে যেহেতু আমাদের একটা সাপোর্ট দরকার, এই হাইওয়েতে কিন্তু যদি আমরা লাউড হর্ন না পাই, সেই লাউড হর্নটা না পাইলে আমাদের সেফটিটা কনফার্ম হয় না। এই হেডলাইটটা আমাদেরকে ভালো ব্যাকআপ দিচ্ছে হাইওয়েতে আমাদের জন্য কষ্ট হয় নাই। আমাদের একটা আছে না যে এক্সট্রা ফগলাইট লাগবে, ফগলাইট যদি আমরা লাগাইতাম তাহলে সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু এই ফগলাইট ছাড়াও এই হেডলাইটটা আমাদেরকে ভালো পারফর্ম করছে। মাইলেজটা আপনাদেরকে একটু দেখাই দিই, মিটারের কাছে যদি আসেন, আচ্ছা এই দেখেন অলরেডি আমরা 454 কিলোমিটার রাইড করছি। এটাতে আমরা মাইলেজ পাইছি হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার। বর্তমানে অ্যারাউন্ড 40 কিলোমিটার মাইলেজ আমরা এটাতে পাইছি। যদিও এটা পাওয়ার কারণ আছে, কারণ আমরা খোলা তেল ব্যবহার করছি। খোলা তেলগুলো যদি ব্যবহার না করে ভালো একটা পাম্পের থেকে তেল ব্যবহার করতাম তাহলে আমরা ওই হাইওয়ের মতো 43 কিলোমিটার মাইলেজ পাইতাম। বন্ধুরা চাইলে কিন্তু এটা নিয়ে আরো অনেক ভিডিও করা যেত, বাট আমি মেইন কথাগুলো বলছি। আমার এই বাইকের শুধু একটা জিনিস ভালো লাগে নাই, এটা হচ্ছে হর্ন। আর একটা জিনিস ভালো লাগে নাই, এটা হচ্ছে এটা যদি বডি কিটেড হইতো তাহলে এটা মানে বলার বাইরে হয়ে যেত, এটা আনবিটেবল বাইক হইতো। ওভারঅল এই বাইকটা নিয়ে আমি অনেক স্যাটিসফাইড। হাইওয়েতে আমরা পিলিয়ন নিয়ে এটাতে যেই ক্রুজ কমফোর্টটা পাইছি আলহামদুলিল্লাহ, আমাদের হাত ব্যথা করে নাই, শোল্ডার ব্যথা করে নাই, মাজা ব্যথা করে নাই, সবকিছু মিলে আমি অনেক হ্যাপি। যদি আমি এটাকে মার্কিং করি তাহলে 10-এ আমি এটাকে 7 দিব। 3 নাম্বার কিসে কাটা, 1 নাম্বার হচ্ছে হর্ন, 2 নাম্বার হলো গিয়ে পিছনের মোটা চাকা, 3 নাম্বার হলো গিয়ে বাইকের ফুল ফেয়ারিং বডি কিট। ও আরেকটা জিনিস কিন্তু বলতে ভুলে গেছি, এটা হচ্ছে লিকুইড কুল। যদি লিকুইড কুল যদি থাকতো, আর 5 গিয়ার 6 গিয়ার ওটা আমাদের দরকার নাই। 5 গিয়ার আমি যে পাওয়ার পাইছি না, যদি এই 3টা জিনিস থাকতো, এই 3-4টা জিনিস থাকতো তাহলে এটা সোনায় সোহাগা হয়ে যেত। ওভারঅল আমি এই বাইকটা নিয়ে অনেক হ্যাপি আছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুন্দরভাবে ঢাকায় যেতে পারি। আর ঢাকায় যাইতে সময় বাকি ব্লগ আপনাদেরকে অবশ্যই নিয়মিত দিব। যারা এখনো পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন আর কাজী নরিনের সাথে থাকবেন। দিস ইজ ইউর কাজী নরিন উইথ সুলেমান সাইনিং আউট। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun.
as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. এখানে জুতা দিতে হবে মনে হয়, ওইটাও ডেবে যাচ্ছে। Never sleep, never stop, as we shout from the top.